nose. I see your eyes. একদম ঠিক জায়গায় বসে পড়েছে আমাদের জিনিসপত্র। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসেছি, সুধার আজকে ফার্স্ট ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমরা ওকে নিয়ে ডেন্টিস্টের কাছে এসেছি। এখন 10:30 বাজছে, ওর অ্যাপয়েন্টমেন্ট আছে 10:40 থেকে। তো 10 মিনিট আগে পৌঁছে গেছি। আমরা চেক ইন করে অপেক্ষা করছি যে ওকে কখন ডাকবে। তো এখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে করার জন্য, বই রয়েছে বসে পড়ার জন্য, টুকটাক খেলাধুলোর জন্য খেলনা রয়েছে, সেসব নিয়ে তো ও খেলছে। আজকে সুধা ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টটা আসলে একটা নর্মাল চেক আপ, কারণ এখানে বাচ্চাদের 6 মাস কি 8 মাস বয়সের পর থেকে যখন নতুন দাঁত বেরোতে শুরু হয়, যিনি পিডিয়াট্রিশিয়ান থাকেন তিনি রেকমেন্ড করেন যে একজন যাতে আমরা ডেন্টিস্ট দেখিয়ে নিই বাচ্চাদের, কারণ বাচ্চাদের ছোটোবেলায় ক্যাভিটি হচ্ছে কি না, দাঁতের হেলথ কীরকম আছে সেটা যাতে আমরা আগে থেকে জানতে পারি, তার জন্যই একটা চেক আপের ব্যবস্থা। It's a mirror. Can you see yourself? Let's look at your nose. Oh, I see your nose. I see your eyes. Let's look at your teeth. Silly. Good job. Wow. You have all your teeth. Great job. প্রথমের দিকে তো বেশ হাসি খুশি ছিল, আনন্দে টিভি দেখতে পাচ্ছিল সিলিংয়ের দিকে তাকালেই। তারপর যখন মুখের ভেতর চেক আপ শুরু করলো তখন থেকে একটু কান্নাকাটি করছিল। তবে যাই হোক, চেক আপ হয়ে গেছে ঠিকঠাক, কোনো ক্যাভিটি হচ্ছে না, যথেষ্ট ভালো আছে ওর দাঁতের হেলথ। আর সাথে একটা বেলুন, গুডি ব্যাগ এসব নিয়ে এখন বাড়ি ফিরছে খুশি মনে। বাচ্চাদের চেক আপ যেমনই হোক না কেন, ডাক্তারখানা থেকে ফেরার সময় একটা ললিপপ, একটা ক্যান্ডি বা এরকম একটা বেলুন বা ছোটোখাটো একটা গুডি ব্যাগ যদি পেয়ে যায়, তখন আর পিছনের কথা কিচ্ছু মনে থাকে না। তখন ওরা ডাক্তারখানা ভিজিট করতে বরং বেশি উৎসাহী হয়ে যায়। আজ সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। সকালে সুধাকে নিয়ে যখন বেরোচ্ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি পড়ছে। নইলে রাস্তার ধারে কি সুন্দর গাছের পাতার রঙগুলো পাল্টে গেছে, দেখতে কি ভালো লাগছিল। মেঘলার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না সেরকম। আর এই এত সুন্দর রঙিন পাতাগুলো দুদিন পর কিচ্ছু দেখতে পাবো না। বৃষ্টির জল পড়েই একদম সামনেটা জলে ভরে গেছে। এখন প্রায় 11:15 বাজছে। আমরা সবাই সকালে উঠে একসাথে ব্রেকফাস্ট করে তারপর সুধাকে নিয়ে চেক আপে বেরিয়েছিলাম। ভেবেছিলাম যে ফিরে এসে একটু এঁচোড়ের ঝোল করব আর উচ্ছে আলু ভাতে দেব, তাই ফ্রোজেন এঁচোড় বার করে রেখে গিয়েছিলাম। ফিরে এসে দেখি যে মা সব রান্না করে ফেলেছে। এঁচোড়ের ঝোল করেছে, গতকাল যে বেগুন তুলেছিল বাপি বাগান থেকে, বেগুন ভাজা করেছে, উচ্ছে আলু ভাতে দেওয়ার জন্য কেটে এখন কাপড়ের মধ্যে বেঁধেও ফেলেছে। আর সুধার বাবা আজকে বাড়ি থেকে অফিস করছে, যার জন্য সুধার বাবার রুটি হবে, আটাও মেখে ফেলেছে। সব রান্নাই মা কমপ্লিট করে রেখে দিয়েছে। আমাকে তো এসে আর কিছু করতে হলোই না। এমনকি আমি বলেছিলাম যে সকালের দিকে সুধা মাছ ভাজা আর ভাত খাবে দুপুরে, মাছটা পর্যন্ত ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে। বাপি সকাল থেকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে অপেক্ষা করছে যে একটু বৃষ্টিটা কমলেই বাইরে থেকে ঘুরে আসবে, কিন্তু সেটা আর হলো না, বৃষ্টি কমছে না। তাই সুধা ফিরতেই সুধার জন্য যে নতুন বই এনেছে সেই বই নিয়ে বসে দুজনে পড়া খেলা হচ্ছে। Coconut. Coconut. Yeah. Tomato. This is chili. Chili. This is potato. This is potato. Potato. This is potato. This is peacock. This is আমি সুধা দুজনেই মাত্র স্নান করলাম আর বাইরে এলাম, একবার দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, তাহলে সবাই মিলে একবার খাওয়া দাওয়ার পর বেরোতাম, কারণ মা বাপি দুজনে ঘরে বসে বসে একটু বোরই হচ্ছে। কিন্তু এখনও দেখছি সমানে ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টি পড়ে যাচ্ছে।
দেখাচ্ছিল যে 11টা 11:30 অবধি বৃষ্টি হবে, কিন্তু এখন তো 1:30 বাজতে চললো, তাও দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আপাতত কালকে দেখাচ্ছে যে একটু রোদ্দুর বেরোবে, কিন্তু যেরকম ঘুমটা টেনে রয়েছে আকাশটা, আজকে আর আশা নেই বেরোনোর। খাওয়া দাওয়ার পর দেখি হয়তো বিকালের দিকে একটু ইন্ডিয়ান গ্রোসারি যেতে পারি শাকসবজি বাজার করার জন্য। এখন বিকেল 5টা বাজছে, আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে একটু ইন্ডিয়ান গ্রোসারি যাচ্ছি বাজার করতে। বেশ ঠান্ডা, বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, তবে বৃষ্টি কিছুক্ষণ আগে থেকে একেবারে বন্ধ হয়ে গেছে। আগামীকাল তো দেখাচ্ছে রোদ্দুর বেরোবে। মা কোথায়? এই তো রে, মা একদম পেছনে। গাড়িতে মা বাপিকে বলে বলে যাচ্ছিলাম যে আমাদের পাশের পাড়াতেই প্রত্যেক বছর হ্যালোইন আর ক্রিসমাসের ডেকোরেশন হয়। তো হ্যালোইনের ডেকোরেশন তো আপনারা আগে দেখেছেনই, এবছর ক্রিসমাসের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আমরা যদিও এখনো একদিনও যাইনি, আর আজকে ওয়েদারটা এত খারাপ যে গিয়ে ঘুরে ঘুরে এই জলের মধ্যে দেখতে ভালোও লাগবে না। তাই বললাম যে 2-1 দিনের মধ্যেই নিয়ে আসবো, কারণ 25শে ডিসেম্বরের পর তো আর এসব ডেকোরেশন থাকবে না। আজকে আপাতত এখন ইন্ডিয়ান গ্রোসারি গিয়ে শাকসবজি কিনে আনি। পাপি বাজারে এসেই একটা গোটা কুমড়ো হাতে নিয়েছে দেখলাম, কারণ কাটা কুমড়ো খুব একটা পছন্দ হলো না দেখে, বলল শুকনো শুকনো লাগছে, একটা গোটা কুমড়োই নেওয়া হোক মাঝারি সাইজের। আর এছাড়াও এখান থেকে আমাদের কাঁচা লঙ্কা, পেঁপে, পেঁয়াজ, রাঙা আলু এসব নেওয়ার ছিল। আর যেটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, ভেবেছিলাম যে একটু শাক নিয়ে যাব, মেথি শাক বা পুঁই শাক, সেসব কিছুই পেলাম না, শুধু এই পেঁপে কুমড়ো এগুলোই পেলাম। এখন তো এবার প্রায়ই সপ্তাহে 2-1 দিন করে ইন্ডিয়ান গ্রোসারি আসতে হবে, তাই আর বেশি সময় নষ্ট না করে যা পেলাম সেগুলোই নিয়ে বিলিং করে নিলাম। দেখলাম কাউন্টারে সুধা একটা ললিপপও হাতিয়েছে। ললিপপ নিয়েই ছাড়লো। স্টোরে ঢোকার পর থেকেই ও ললিপপ ললিপপ করে মন্ত্র জপের মতো জপে যাচ্ছিল, তাই আর হাতছাড়া করেনি। কাউন্টারে এসে সোজা ললিপপ নিয়েছে, তবে ছেড়েছে। বাজার করে ফিরে এসে আমরা এখন ব্যাগপত্র খুলতে বসেছি, বাড়ি থেকে কি নিয়ে এসেছে মা বাপি সেসব দেখার জন্য। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম যে ফিরে গিয়ে আজকে দেখবো যে তোমরা কি কি নিয়ে এসেছো। যতই ফোনে দেখি না কেন, যখনই প্যাকিং হয়েছে ফোনে দেখিয়ে প্যাকিং হয়েছে, কিন্তু নিজের চোখে সামনাসামনি দেখা আর ফোনে দেখার মধ্যে তো পার্থক্য থেকেই থাকে। তাই আর অপেক্ষা না করে আজকেই বললাম যে বাজার থেকে ফিরে গিয়েই ব্যাগ খুলবো। প্রথম ব্যাগটা নিয়ে এসে আমরা শুধুমাত্র ওপরে ব্যাগের চেনটা খুলেছি, সুধা তো একেবারে হুমড়ি খেয়ে এসে পড়লো ব্যাগের মধ্যে। আমরা যতটা না এক্সাইটেড যে কি এনেছে দেখার জন্য, তার থেকেও বেশি এক্সাইটেড সুধা। ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন মা বাপি এরকম পুজোর বাজার করে ফিরে আসতো ব্যাগে জামা কাপড় নিয়ে। ওরা দেখাবার আগে আমরা একদম হামলা করতাম ব্যাগগুলোর উপর, কি এনেছে, আমার জন্য কি রয়েছে, এসব দেখবো বলে। ও ঠিক সেরকমই করছে। ব্যাগের মধ্যে কি জিনিসপত্র আছে তার থেকেও ওর কাছে এখন বড় ব্যাপার হচ্ছে ওই ব্যাগটা খালি করে ওর মধ্যে কতক্ষণে ও বসতে পারবে। ব্যাগ খুলতেই সুধা যে হারে লাফালাফি শুরু করে দিয়েছে জিনিসপত্র বার করে এই ট্রলি ব্যাগের মধ্যে রাখবে বলে। তাই আমরা সব জামা কাপড় এই বেডরুমে নিয়ে চলে এসেছি, এই দিকের গেস্ট বেডরুমটায়। তো সুধার ঠাম্মি দাদা যখন এসেছিল তখনও প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছিল আমাদের জন্য। এই যে এই দিকের পুরো এই দিকের স্লটটা সুধার, এখানে ঠাম্মি, দাদা, পিসিমণি, মাসিমণি, দিদু, দাদা সব পাঠিয়েছে, আর কিছু জিনিস আমরা ওর জন্য অর্ডার করেছিলাম। এখানে সুধার অর্নামেন্টস পাঠিয়েছে সুধার পিসিমণি আর ঠাম্মি দাদা একসাথে। এগুলো সুধার বাবার শার্ট, আর ওই দিকে আমার শাড়ি আর কুর্তি। তো প্রচুর জিনিস এসেছে, আর যতবার আমার জিনিসপত্র আসে বেশিরভাগ সবুজ রঙের আসে, শাড়ি, সালোয়ার কামিজ। এখানে সবুজের ভ্যারিয়েশনটাই বেশি। আর আমি বাড়িতে বলেছিলাম লাল পাড় শাড়ি আনার জন্য, তো 2 মাই আমার জন্য একটা করে এরকম লাল পাড় জাতীয় শাড়ি নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র।
এসেছে। আর এগুলোর সাথে আরও অনেক কিছু, শুধু জামা কাপড় না, অনেক টুকটাক বাড়ির জিনিসপত্রও নিয়ে এসেছে মা বাপি। আমরা সব বলে বলে দিয়েছিলাম, তো সেগুলোও পরে দেখাবো। আজকে আপাতত এগুলোই খোলা হয়েছে। এখনও একটা ব্যাগ বাকি রয়েছে, সেগুলো খুলে জিনিসপত্রগুলো যখন বার করব সেগুলো দেখাবো। বাজার করে ফিরে সেই জামা কাপড়ের ব্যাগটা খুলতেই অনেক সময় লেগে গেল, এমনিতেই খুব দেরি হয়ে গেছে। আজকে আর না, মা অলরেডি রাতের খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওয়েট করছে আমাদের জন্য। যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।